বসন্তবেলার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হাজারি খুঁড়ির টাকা। গ্রামের মধ্যে বাবা ছিলেন মাতব্বর। আমাদের মস্ত বড় চণ্ডীমণ্ডপে সকালবেলা কত লোক আসতো, কেউ মামলা মেটাতে, কেউ কারুর নামে নালিশ করতে, কেউ শুধু তামাক খেতে, খোশ গল্প করতে। হিন্দু মুসলমান দুই। উৎপীড়িত লোকে আসতো আশ্রয় খুঁজতে। আমরা বসে বসে পড়ি হিরু ঠাকুরের কাছে। হিরু ঠাকুর আমাদের বাড়িতে থাকে, খায়। পাগল মতো বামুন, বড্ড বকে। আর কেবল বলবে, ও ন্যাড়া, একটু কুলচুর নিয়ে এসো তো বাড়ির মধ্য থেকে। আমার মাসতুতো ভাই বিধু বলতো, কুলচুর কোথায় পাবো ঠাকুরমশাই, ঠাকমা বকবে। হিরু ঠাকুর বলে, যখন কেউ থাকবে না ঘরে তখন নিয়ে আসবি। আমাদের গোমস্তা বদ্রীনাথ রায় কানে খাকের কলম গুঁজে চণ্ডীমণ্ডপের রোয়াকের পশ্চিম কোণে প্রজাপত্তর নিয়ে বসে বাকি বকেয়া খাজনার হিসেব করত। সবাই বলতো বদ্রীনাথ কাকা লোক ভালো নয়, প্রজাদের উপর অত্যাচার অনাচার করে, দাখিলা দিতে চায় না। বাবা এ নিয়ে বদ্রীনাথ কাকাকে বকুনিও দিতেন মাঝে মাঝে, তবু ওর স্বভাব যায় না। বাবা কখনো প্রজাদের কিছু বলেন না। তার কাছে আসতেও প্রজারা ভয় পায়। যখন আসে তখন কিছু মাপ করার জন্যে বা বদ্রীনাথ কাকার বিরুদ্ধে নালিশ করার জন্যে। তামাকের অঢেল বন্দোবস্ত আমাদের চণ্ডীমণ্ডপে। কেনা তামাকে কুলোয় না, সুতরাং হিংলি কিংবা মতিহারি গাছ তামাক হাট থেকে কিনে আনা হয়। আমাদের কৃষাণ দুলাল মুচি সেগুলো বাঁশের উপর রেখে দা দিয়ে কাটে। তারপর সেই রাশিকৃত গুঁড়ো তামাক কোতরা গুঁড়ো দিয়ে মেখে কেটে কলসি ভর্তি করে রাখে। যে আসছে সেই কলসির মধ্যে হাত পুরে এক থাবা তামাক বের করে নিচ্ছে। কলকে আছে, ভেরেন্ডা কিংবা বাবলা কাঠের কয়লা আছে এক রাশ, শোলা আছে বোঝা বোঝা, চকমকি পাথর আর ঠুকুনি আছে। খাও কে কত তামাক খাবে। গ্রামের কতগুলি লোক শুধু তামাকের খরচ বাঁচাবার জন্যেই আমাদের চণ্ডীমণ্ডপে সকাল বিকাল আসে। এই কথা আমার মাসতুতো ভাই বিধু বলে। দুপুরের বেশি দেরি নেই। হিরু ঠাকুরকে আমি বললাম, পণ্ডিত মশাই নাইতে যাবেন না? কেন? এরপর জোয়ার এলে আপনি নাইতে পারেন না, তাই বলছি। নিরীহ সুরে বললাম কথাটা। কখন জোয়ার আসে? এইবার আসবে। তুমি কি করে জানলে? আমি জানি, বিধু বলছিল। না, বসে নামতা পড়ো। কড়ি কষার আর যা মুখস্থ হয়েছে বিধুর, নিয়ে এসো, বলো শুনি। বিধু না বলতে পেরে হিরু ঠাকুরের বেটে হাতের চটাপট চড় খায়। আমি হঠাৎ ধারাপাতের ওপরে ভয়ানক ঝুঁকে পড়ি। এমন সময় আমাদের হাজারি খুঁড়ি এসে বদ্রীনাথ কাকার সামনে দাঁড়ালো। হাজারি খুঁড়ি গোপাল ঘোষের পরিবার। ওর ছেলের নাম বলাই, আমার বয়সী, আমাদের সঙ্গে খেলা করে। গোপাল ঘোষ মারা গিয়েছে আজ বছর খানেক। ওদের সংসারে বড় কষ্ট। হাজারির এক পা খোঁড়া বলে গ্রামের সকলে তাকে হাজারি খুঁড়ি বলে ডাকে। সে ওর বাড়ি ঝিগিরি করে কোনো রকমে দিনপাত করে। বদ্রীনাথ কাকা বললে, কি? হাজারি বললে, টাকা। কি? টাকা এনেলাম। কিসের টাকা? এই টাকা। হাজারি লজ্জায় জড়সড় হয়ে গেল। বদ্রীনাথ কাকা বাবার দিকে চেয়ে বললেন, ও অম্বিক। বাবা ছিলেন চণ্ডীমণ্ডপের ওদিকে বসে।
কেননা এদিকে ছেলেদের নামতা পড়ার গণ্ডগোল ও বিভিন্ন প্রজাপত্তরের কচকুচি তার বরদাস্ত হতো না। তিনি ওদিকে বসে নিবিষ্ট মনে তামাক খেতে খেতে কী সব খাতার পাতা উল্টাতেন। বদ্রীনাথ কাকা তাকে ডাক দিতে তিনি খাতার পাতা থেকে মুখ তুলে বললেন, কি গোপাল গয়লার পরিবার কি বলছে শোনো। আমি তো কিছু বুঝলাম না, টাকার কথা কি বলছে। যাও বাবুর কাছে যাও। আমরা নতুন কিছু ঘটনার সন্ধান পেয়ে ধারাপাত থেকে মুখ তুলে কান খাড়া করে দু চোখ ঠিকরে সোজা হয়ে বসলাম। বাবা বললেন, কি হাজারি, কিসের টাকা বলছিলে? টাকা এনেলাম। কিসের টাকা? তোমরা তো খাজনা করো না। গোপাল গয়লার ভিটের খাজনা মাপ ছিল। এগে সে টাকা নয়। কথা শেষ করেই হাজারি খুঁড়ি একখানা কালো কিষ্টি ময়লার ন্যাকড়ার পুঁটলি খুলে বাবার পায়ের কাছে ঢাললে। একটি রাস রূপোর টাকা। বাবা অবাক, বদ্রীনাথ কাকা অবাক, হিরু পণ্ডিত অবাক। আমাদের তো কথাই নাই। গরিব হাজারি খুঁড়ি একটি রাস নগদ টাকা ঢালছে তার ছেঁড়া ন্যাকড়ার পুঁটুলি খুলে। বাবা বললেন, এ কিসের টাকা? এত টাকা কেন এনেছো? তুমি পেলে কোথায়? হাজারি মুখে ঘোমটা টেনে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল। বলে, উনি দিয়ে গিয়েছেন, আপনার ছেলে, আপনার কাছে রাখুন। এতক্ষণে আমরা সবাই ব্যাপারটা বুঝলাম। হাজারি টাকাটা গচ্ছিত রাখতে এনেছে বাবার কাছে। বাবা বললেন, টাকাটা আমার কাছে রাখবে? হ্যাঁ বাবা। কত টাকা আছে? সে বললে, 400। আপনি গুনে দেখেন। বদ্রীনাথ কাকা টাকা গুনে দেখলে ঠিক 400 টাকাই আছে। বাবা বললেন, 400 টাকা পুরোপুরি রাখতে নেই। 1 টাকা কম কি 1 টাকা বেশি রাখতে হয়। 1 টাকা তুমি নিয়ে যাও। কোথায় এতদিন টাকা রেখেছিলে? ঘটির ভিতরে বাবা। একটা কথা শোনো গোয়ালা বউ, তুমি গরিব মানুষ, টাকাটা 2-1 টাকা করে নিও না। এতে টাকা খরচ হয়ে যাবে, অথচ তোমার কোনো বড় কাজে আসবে না। বাবা, আপনি যা বলেন তাই করব। হাজারি চলে গেল। বদ্রীনাথ বাবাকে বললে, দেখলে অম্বিক, ধুকরির ভেতর খাসা মাল। কে জানতো যে ওর ঘরে ঘটির মধ্যে 300-400 টাকা আছে। ঝিবৃত্তি করে সংসার চালায় এদিকে। আজকাল মানুষ চেনা দায়। যাও কাজ করো গে, সে কথায় তোমার দরকার কি? এই ঘটনার পর মাস 5-6 কেটে গেল। আবার আমরা বসে হিরু ঠাকুরের কাছে ধারাপাত মুখস্থ করছি। এমন সময় হাজারির ছেলে বলাই এসে কাঁদো কাঁদো সুরে বদ্রীনাথ কাকাকে বললে, মা মারা গিয়েছেন নায়েব মশাই। বদ্রীনাথ কাকা চমকে উঠে হাতের কলম ফেলে বললে, তোর মা? কোথায়? কই? তা তো জানি নে। এখানে মারা গিয়েছে? না, মোর ভগ্নিপতির বাড়ি কালোপুরে। কবে গিয়েছিল? তা আজ 2 মাস। মইও তো সেখানে ছিলাম। একটু পরে বাবা এলেন বাড়ির ভিতর থেকে। বলাই গিয়ে প্রণাম করে দাঁড়ালো বাবার সামনে। বদ্রীনাথ কাকা বললে, শুনলে অম্বিক, হাজরি মারা গিয়েছে। সে কি? হ্যাঁ, ও তাই বলছে। বলিস কি রে বলাই, শ্রাদ্ধ হয়ে গিয়েছে? তা হইল। তা তুই কি মনে করে এলি এখন? সে বলবানি, এখন মেলা লোকের ভিড়, নিরিবিলি বলবানি। বাবা স্বভাবতই ভাবলেন যে বলাই টাকার জন্য এসেছে,
কিন্তু তার বদলে সে যা বললে তাতে বাবা একটু অবাক হয়েই গেলেন। কথাটা যখন বললে তখন বদ্রীনাথ কাকাও সেখানে ছিলেন। বাবা বললেন, কি কথা বলবি বলাই? মোদের ঘরের চাবিটা নায়েবমশাইকে খুলে দিতে বলুন। ঘরে একটা ভাঁড়ে 300 টাকা আছে, মা মরণকালে মোরে বলেছে। ভাঁড়ে? হ্যাঁ, একটা ভাঁড়ের মধ্যে। আর কোনো টাকার কথা বলেছে তোর মা? না। আর কারো কাছে কোনো টাকা আছে বলেনি? না, বলেছে ভাঁড়ে টাকা আছে। বেশ, তুই চাবি নিয়ে ঘর খুলে দেখ গে। বদ্রীনাথ, ওর ঘরের চাবিটা দিয়ে দাও। দুপুরের পর বলাই চাবি হাতে আবার আমাদের বাড়ি এসে বললে, টাকা পেলাম না। বাবা বললেন, টাকা পেলি নে? কোথায় গেল অতগুলো টাকা? ইঁদুরে বাঁদরে নিয়ে কোথায় ফেলেছে বাবা। তখন বললাম অঘরে ঘোষের বাড়ির দিকে বাঁশঝাড়টা কাটিয়ে দেন, ওই বাঁশঝাড় থেকে ইঁদুর বাঁদর আসে। বটে, তা মুই যাই। কোথায় যাবি? মুই কালোপুরেই চলে যাই, ভগ্নিপতির বাড়ি গিয়েই থাকবো। এখানে একা, ঘর থেকে ক্যাডা রাঁধবে, ক্যাডা বাড়বে। মা মরে গেল, দুটো রাঁধা ভাতের জন্যই কার দৌড়ে যাব। বুঝলাম। তোকে কোনো নগদ টাকা দিয়েছিল তোর মা? 20 টাকা দিয়ে গেছে, মোর কাছে আছে সে টাকা। মুই তেলে ভাজা খাবার কিনে খাই হাটে হাটে, 1 মুঠো টাকা। আচ্ছা, তুই একবার মাসখানেক পর আসবি, দেখি তোর মায়ের টাকার যদি কোনো সন্ধান করতে পারি, বুঝলি? সে আর আপনি কোথায় সন্ধান করবা, সেই ইঁদুরে বাঁদরে নিয়ে গিয়েছে, বাদ দেন। তা হলেও আসিস, বুঝলি? বলাই চলে গেলে বদ্রীনাথ কাকা বললে, আরে অম্বিক, তোমাকে একটা কথা বলি, ও টাকাটা তুমি ওকে আর দিও না। দেখছো ওর বুদ্ধিশুদ্ধি, অতগুলো টাকা নাকি ইঁদুরে নিয়ে গিয়েছে। ওকে আজ টাকা দেবে, কাল ওর ভগ্নিপতি ওর হাত থেকে ভুলিয়ে টাকাগুলো নিয়ে নেবে। মাঝে পড়ে ন দেবায় ন ধর্মায়। ছেলে মানুষের হাতে অতগুলো টাকা দিতে আছে, বিশেষ করে ওর মা মরণকালে যখন বলে যায়নি, তখন তোমার টাকার কথা কবুল করবারই বা দরকার কি? কেউ যদি এর পরে বলে, তখন বললেই হবে ওর মা জামাই বাড়ি যাবার সময় গচ্ছিত টাকা আমার কাছ থেকে তুলে নিয়ে গিয়েছিল। খাতায় তুলিনি ও টাকা, মুখে মুখে টাকা রাখা, কে সাক্ষী আছে টাকার? বাবা বললেন, বদ্রীনাথ, সাক্ষী নেই বলছো? তখন চণ্ডী মণ্ডপে কত লোক ছিল জানো তো? তারা জানে না কিসের টাকা। তুমি মহাজনী করো, তোমার দেনার টাকা তো হতে পারে। খাতায় দেনার কথা প্রমাণ করতে পারবে? তা হাত চিঠি একখানা তৈরি করে ফেলি আজই, 2 বছর আগের তারিখ দিই। পাগল, টিপসই কে দেবে? মরা লোকে টিপসই বুঝে নিচ্ছে কে? কোর্টে তার টিপসই রুজু করাচ্ছে কে? আমার টিপসই যে হাজারির নয়, তাই বা প্রমাণ হচ্ছে কিসে থেকে? বদ্রীনাথ কাকা ধড়িবাজ ঘুঘু লোক, ওর পেটে বহু অন্যায় ফন্দি সর্বদাই বিরাজ করছে নদীর জলের তেচোকো মাছের ঝাঁকের মতো। বাবা হেসে বললেন, তা হয় না বদ্রীনাথ, এ কোর্টে না হয় গরিব বেচারা হারল, কিন্তু উঁচু কোর্টে যে আমি হেরে যাব। উঁচু কোর্ট করছে কে? সে কোর্ট নয়। বাবা আকাশের দিকে আঙুল তুলে দেখালেন। বদ্রীনাথ কাকা আর কোনো কথা বললে না। মাস 2 পরে বলাই এসে হাজির হলো একদিন। বাবা বললেন, ভালো আছিস বলাই? আপনার শ্রীচরণ আশীর্বাদে।
তোর টাকার সন্ধান পেয়েছি। পেয়েছেন? পেয়েছি। একটা কাজ করতে হবে তোকে। তোদের সেখানে তোদের স্বজাতির মধ্যে কোনো মাতব্বর কেউ আছে? আছে, তেনার নাম সতীশ ঘোষ। আচ্ছা, সেই সতীশ ঘোষকে সঙ্গে করে নিয়ে আমার এখানে তুই সামনের বুধবার আসবি। টাকার সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করব। সেই বুধবারে বলাই আবার এলো, সঙ্গে একজন আধবুড়ো লোক। গলায় ময়লা চাদর, পায়ে চটি জুতো, হাঁটু পর্যন্ত ধুলো পায়ে। সামনের দাঁত দুটো একটু উঁচু ওর। বাবা তখন পাড়ায় কোথায় বেরিয়েছেন। আমি আর আমার মাসতুতো ভাই বিধু গাছের কচি ডাব পাড়াচ্ছি। বলাই বললে, এই সতীশ ঘোষকে এনেছি, তোমার বাবা কনে? সতীশ ঘোষ বললে, প্রাতঃ নাম। আমাকে আপনার বাবা ডেকেছেন কেন জানেন কিছু? আমি তো তাকে চিনি নে, কখনো দেখিনি। ব্রাহ্মণ দেবতা ডেকেছেন তাই এলাম। আমি তো কিছু জানি নে। বাবা আসুন, আপনি তামাক খাবেন? হ্যাঁ বাবা, খাই। তামাক টিকে কোথায়, আমি সেজে নিচ্ছি। আমি ঠাকুমাকে গিয়ে বলতেই তিনি বললেন, তোমার বাবা বাড়ি নেই, ভিন গাঁ থেকে লোক এলে যত্ন করতে হয়। তাকে গিয়ে জিজ্ঞেস করো এখন কি তাকে জলপান পাঠিয়ে দেওয়া হবে? আমার প্রশ্নের উত্তরে সতীশ ঘোষ বললে জিভ কেটে, সে কি কথা, ব্রাহ্মণ দেবতা, তার বাড়ি এসে আমি আগে তাদের পায়ের ধুলো না নিয়ে জল খাবো, কেমন কথা? মা ঠাকরুন কই? আমি তাকে ঠাকুরমার কাছে নিয়ে গেলাম। সতীশ গড় হয়ে ঠাকুরমাকে প্রণাম করে জোড়হাত করে বললে, আমার উপর কি হুকুম হয়েছে আপনার? আমি তো আপনাদের চিনি নে, তবে মনে ভাবলাম ব্রাহ্মণ দেবতা যখন হুকুম করেছেন। মিনিট 15 মধ্যে দেখি সতীশ ঘোষ আমাদের ভেতর বাড়ির রোয়াকে বসে কাঠাখানেক চিড়ে মুরগি আর আধখানা ঝুনো নারকেল ধ্বংস করছে। ঠাকুরমাকে একটু মিষ্টি কথা বললে আর রক্ষে নেই। কত প্রজা যে বিপদে পড়ে এসে ঠাকুরমার মনস্তুষ্টি করে শক্ত শক্ত বিপদ পার হয়ে গিয়েছে তার ঠিক নেই। ঠাকুরমার মন অতি সহজেই মিষ্টি কথায় গলে। এদিকে বাবা অত্যন্ত মাতৃভক্ত। ঠাকুরমা যা বলবেন তাই বেদ বাক্য বাবার কাছে। ঠাকুরমা কেবল ভুলবেন না আমাদের কথায়। হাজার মিষ্টি কথা বলে নিয়ে এসো দেখি একটু তেঁতুল ছড়া, কি একটু কাসুন্দি, কি এক থাবা কুলচুর। আসল কাজে ঠিক আছে ঠাকুরমা। তার বেলা এই নবনে ভাড়ার ঘরের তাকের দিকে ঘন ঘন আনাগোনা করা হচ্ছে কেন? খবরদার, ভাড়ার ঘরের চৌকাঠে পা দেবে না বলে দিচ্ছি। একটু পরে বাবা এলেন। সতীশ ঘোষকে দেখে বললেন, এ কে? না না, তুমি খাও, উঠতে হবে না, খেয়ে নাও আগে। ঠাকুরমা বললেন, তুমি খাও বাবা, আমি বলছি। এ হলো সতীশ ঘোষ, হাজারির ছেলে বলাই সঙ্গে করে এনেছে কালোপুর থেকে। ও বুঝলাম। আচ্ছা, বেলা হয়েছে, আমি চান করে আহ্নিক করে নিই। আহারাদির পর কথাবার্তা হবে। তুমিও গঙ্গায় চান করে এসো। দিব্যি ঘাট, চখা বালি, কোনো অসুবিধে হবে না। সতীশ ঘোষ চণ্ডী মণ্ডপে খেয়ে মাদুর পেটে শুয়ে আছে। ঠাকুরমা বললেন, এতটা পথ হেঁটে এসেছো বাবা, একটু জিরিয়ে নাও, খেয়ে দে। বিকেলে বাবা সতীশ ঘোষকে বললেন সব কথা। সতীশ অবাক হয়ে বললে, কত টাকা বললেন? 400 টাকা। তা আমায় ডাক দিলেন কেন? তার মানে ওর হাতে টাকা দিতে চাইনি। ও ছেলে মানুষ,
যেমন ওর হাতে টাকা পড়বে অমনি ওর ভগ্নিপতি শরৎ ঘোষ ওর হাতে থাবা দিয়ে সমস্ত টাকা কেড়ে নেবে। তাকে আমি চিনি, অভাবগ্রস্ত লোক। ও বেচারি মায়ের ধনে বঞ্চিত হয়ে থাকবে। তার চেয়ে আমি তোমার হাতে টাকাটা দিই, তুমি রেখে দাও আপাতত। ওকে জানানোর দরকার নেই। জানালে বিরক্ত করে মারবে টাকার জন্যে। আজ দাও 2 টাকা, কাল দাও 5 টাকা। ওর সেই ভগ্নিপতি প্ররোচনা দেবে, যা গিয়ে টাকা নিয়ে আয়। বুঝলে না? তুমি টাকাটা রেখে দাও, বলাই সাবালক হলে সমস্ত টাকাটা ওর হাতে দিয়ে দেবে। তারপর সে যা হয় করুক গে। এখন তুমি আমি ভগবানের কাছে দায়ী আছি নাবালকের টাকার জন্যে। নাবালকের স্বার্থ রক্ষার দায়িত্ব আমার এবং তোমার। সতীশ হাত জোড় করে বললে, দেখুন দিকি, এই জন্যেই তো বলি ব্রাহ্মণ দেবতা, সাধে কি আর বলি? তা আপনি আমাকে ডাকলেন কেন? আমাকে কেন জড়ানো? আপনার কাছেই তো। না, বলাই যদি এই গায়ে বাস করত তবে টাকা আমিই রাখতাম। ওরা আমার প্রজা, ভিটের খাজনা নিয়ে নে। তবে ব্যাগার দিতে হয় আমার বাড়ির ক্রিয়াকর্মে। প্রজা হয়ে থাকতো ওর স্বার্থ দেখতাম। এখন যখন চলে যাচ্ছে সে দায়িত্ব আমি রাখি কেন? সেই জন্যে ওকে বলেছিলাম তোমার গায়ের মাতব্বর লোক একজনকে ডেকে এনো। কেন কি বৃত্তান্ত তার বলিনি। টাকা অতি খারাপ জিনিস সতীশ, তুমিও তো বিষয়ী লোক, আমার কথা তুমি বুঝতে পারবে। টাকাটা আমি এনে দিই, তুমি নিয়ে যাও। আচ্ছা দেবতা, একটা কথা, আপনার যখন হুকুম তখন নিয়ে আমি যাব। তবে মোড়ল মাতব্বর আমি কিছুই নই, আপনাদের শ্রীচরণের চাকর, এই মাত্র কথা। মোড়ল মাতব্বর আমি নই। কিন্তু একটা কথা। কি? যদি বলাই সাবালক হওয়ার আগে মারা যায় তবে টাকার কি হবে? তাহলে মা ও ছেলের নামে এই দিয়ে স্বজাতি জ্ঞাতি কুটুম্ব ভোজন করিও একদিন, ওদের তৃপ্তি হবে। আহা, ওর মা হাজারি বড্ড ভালো লোক ছিল, তার কথা ভাবলে কষ্ট হয়, বড্ড সরল। সতীশ সেদিন টাকা কড়ি গুনে গেঁথে নিয়ে চলে গেল বটে, কিন্তু মাস কয়েক পরেই একদিন এসে হাজির হলো। সেই চণ্ডীমণ্ডপে হিরু ঠাকুরের কাছে তখন আমরা পড়ছি। সতীশ ঘোষ এসে বাবাকে প্রণাম করে বললে, সে হয়ে গিয়েছে। আপনাকে আর এই খোকা বাবুকে আর এই নায়েব বাবুকে একবার যেতে হচ্ছে কালুপুর। বাবা বললেন, মানে? মানে আপনাদের বলাই আজ 3 দিন হলো গরু চড়াতে গিয়ে বাজ পড়ে মারা গিয়েছে। বাজ পড়ে? আগে হ্যাঁ, মরে মাঠেই পড়েছিল। সন্ধ্যের সময় টের পেয়ে তখন সবাই গিয়ে তাকে দেখে পড়ে আছে। নিয়তির খেলা, আপনিই বা কি করবেন, আমি বা কি করব। এখন চলুন, অপঘাতে মৃত্যু, 3 দিন অসহ্য, কাল তার শ্রাদ্ধ। সেই টাকাটা আপনি যেমন হুকুম দেবেন আপনার সামনে খরচ করব। বদ্রীনাথ কাকা আর বাবা পরদিন কালুপুর গেলেন, সঙ্গে আমি। আশ্চর্য হলাম আমরা সকলেই সেখানে গিয়ে। সতীশ ঘোষ অবস্থাপন্ন গৃহস্থ, 8 চালা বড় ঘর, চণ্ডীমণ্ডপ, সদর অন্দর পৃথক। সবই ঠিক, কিন্তু লোকজনের সমারোহ আয়োজন দেখে আমরা তো অবাক। 400 টাকায় এত লোক খাওয়ানো যায় না, এমন সমারোহ করা যায় না। হাজারে খুঁড়ের বার্ষিক সপিণ্ডকরণ শ্রাদ্ধও ওই সঙ্গে হলো। সকাল থেকে রাত পর্যন্ত লোক খাওয়ানোর বিরাম নেই।
আজ থেকে 30-35 বছর আগের কথা। সস্তা গন্ডার দিন ছিল বটে, তবুও 700-800 টাকার কমে সেরকম খাওয়ানো যায় না, তত সমারোহই করা যায় না। আর কি যত্নটা করলে আমাদের সতীশ ঘোষ! লুচি, ছানা, সন্দেশ, দই সব সময়ে হাত জোড় করেই আছে। বাবা বললেন, সতীশ, এ কি ব্যাপার? তোমার ঘর থেকে কত খরচ করলে? তুমি তাদের কেউ হও না, জ্ঞাতি নও, কুটুম্ব নও, তাদের জন্য এত টাকা? সে হাত জোড় করে বললে, দেবতা, টাকা তো ময়লা মাটি, আপনি হুকুম দিলেন। বলি করতে যদি হয়, তবে ভিন গাঁয়ের মা আর ছেলে বেঘরে মারা গেল, ওদের শ্রাদ্ধ একটু ভালো করেই করি। আপনি খুশি হয়েছেন দেবতা? বদ্রীনাথ কাকা যে অত জাহাবাজ ঘুঘু লোক, কালোপুর থেকে ফিরবার পথে বলল, না সত্যি হাজারি খুঁড়ির পণ্যি ছিল, তাই টাকাটার সদ্ব্যয় হলো, ভালো হাতে পড়েছিল টাকাটা। ছেলেবেলার কথা এসব, তখন পল্লীগ্রামের লোক এমনি সরল ছিল, ভালো ছিল। আজ বাবাও নেই, সে সতীশ ঘোষও নেই। এখন দূর স্বপ্নের মতো মনে হয় সেসব লোকের কথা। হাজারি খুঁড়ির শ্রাদ্ধের পরে সতীশ ঘোষ আমাদের বাড়িতে অনেকবার এসেছিল। আমার ঠাকুরমাকে মা বলতো, বাবাকে দাদা ঠাকুর বলে ডাকতো। সঙ্গে করে আনতো মানকচু, আখের গুড়, ঝিকরহাটি বাজারের কদমা আর জোড়া সন্দেশ। কখনো কখনো ভাঁড়ে করে গাওয়া ঘি আনতো। আমার বড় দিদির বিয়ের সময় ওদের পাড়ার ঝি বউয়েরাও নিমন্ত্রিত হয়ে এসেছিল, একখানা ভালো কাপড় দিয়েছিল বিয়েতে। বাবা মারা যাওয়ার পরে আমরা দেশ ছেড়ে বিদেশে চলে যাই। শুনেছিলাম সতীশ ঘোষ মারা গিয়েছেন বহুদিন, আর কোনো খোঁজ খবর রাখিনি তাদের। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। গল্প ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। নমস্কার।